বড়দিন, যীশুখ্রিস্টের জন্মদিন। এই একদিনে যেন পৃথিবীর ঘড়ি থেমে যায়। ছোট্ট শহর হোক বা বড় মহানগর, প্রতিটি রাস্তায় ঝলমলে আলো, সাজানো জানালা আর শীতের হালকা কুয়াশার ভেতর ভেসে বেড়ায় দারচিনি, চকলেট এবং প্লাম কেকের মিষ্টি গন্ধ। চারপাশের মানুষের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত হাসি। এই দিন শুধু উৎসব নয়, এমন এক ইতিহাস যা আমাদের সবার জানা দরকার। ছোটবেলায় বড়দিন মানে আমার কাছে ছিল শুধু একটি ছুটির দিন আর কেক খাওয়া। তবে বারবার আমার কানে আসতো একটি নাম, সান্তা ক্লজ। লাল পোশাক পরা, সাদা দাড়িওয়ালা, হাসি খুশি এক বৃদ্ধ, যার কাঁধে উপহারের থলে আর তার দু চোখে ভরা ভালোবাসা। 24শে ডিসেম্বরের রাতে জানালার পাশে মোজা রেখে ভাবতাম হয়তো সকালে উঠে দেখব সান্তা সত্যিই কিছু রেখে গেছেন। আর শীতের রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম বলগা হরিণে চড়ে সেই রহস্যময় মানুষটা ঠিক কখন আসবেন। কিন্তু তিনি কখনো আসেননি। আর বড় হয়ে ওঠার পর বারবার আমার মনে প্রশ্ন আসতো, আমরা যে সান্তাকে চিনি তিনি কি সত্যিই ছিলেন, নাকি লাল পোশাক, সাদা দাড়ি আর উপহারের থলে সব মিলিয়ে তিনি কেবল গল্প, কল্পনা এবং বিজ্ঞাপনের এক আধুনিক সৃষ্টি। আজকের এই ভিডিওতে আমরা সময়ের স্রোত উল্টো করে অনেক দূরে যাব, খুঁজে দেখব সান্তা ক্লজের আসল ইতিহাস আর জানবো কে ছিলেন সেই সত্যিকারের সান্তা, আর কিভাবেই বা জন্ম নিল এই কিংবদন্তি এবং কিভাবে তিনি হাজার বছর ধরে ক্রিসমাসের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠলেন। চলুন আমরা ফিরে যাই ৪র্থ শতাব্দীর শুরুতে, ভূমধ্যসাগরের তীরে অবস্থিত প্যাটারা শহরে। সেই সময় প্যাটারা ছিল রোমান সাম্রাজ্যের অংশ, বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জলপথে আমদানি এবং রপ্তানি হওয়া মশলা, সিল্ক, মূল্যবান ধাতু সবই এই শহরের মানুষের জীবনকে সমৃদ্ধ করে তুলেছিল। এই শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিল এক শিশু, যার মাতা ও পিতা ছিলেন শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। বহু আশা নিয়ে বাবা মা ছেলেটার নাম রাখলেন নিকোলাস, গ্রিক ভাষায় যার অর্থ জনগণের বিজয়। তার জন্ম নিঃসন্দেহে আশার বার্তা ছিল, কিন্তু ভাগ্য তাকে অন্যরকম পরীক্ষা দিতে চেয়েছিল। নিকোলাস যখন বড্ড ছোট, তখন রোমান সাম্রাজ্যে একটি ভয়াবহ মহামারী ছড়ায়, যা ইতিহাসে প্লেগ নামে পরিচিত। ধনী দরিদ্র ভেদাভেদ না করে এটি মানুষের জীবন কেড়ে নিত। আর এই মহামারীর শিকার হয় নিকোলাসের পরিবারও। নিকোলাস নিজে বেঁচে গেলেও তার বাবা মা মারা যান এই রোগে আক্রান্ত হয়ে। ফলে ছোট্ট বয়সে নিকোলাস হয়ে উঠলেন এক বিশাল সম্পত্তির একমাত্র অধিকারী। ছোটবেলা থেকেই নিকোলাস ছিলেন নিঃস্বার্থ ও মানবিক। বিশাল ধনসম্পদ তার হাতে আসে উত্তরাধিকার সূত্রে। কেউ হয়তো এই ধনসম্পদে বিলাসী জীবন বেছে নিত, কিন্তু নিকোলাস ছিলেন অন্যরকম। তিনি বুঝতে পেরেছিলেন ধনসম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের দুঃখ স্থায়ী। যুবক নিকোলাস তখনই সিদ্ধান্ত নিলেন তার জীবন ও সম্পদ মানুষের কল্যাণে উৎসর্গ করবেন। গোপনে দান, রাতের অন্ধকারে দারিদ্রদের সাহায্য, এইভাবেই তিনি ধীরে ধীরে মানুষের আস্থার কেন্দ্রস্থল হয়ে উঠলেন। মাইরাস শহরে, আজকে তুরস্কের ডেমরাতে, তিনি গির্জার বিশপ হিসেবেও কাজ শুরু করেন। কিন্তু শুধু ধর্মীয় আচার পালন করাই নয়, নিজের সম্পদ বিক্রি করে দরিদ্রদের সাহায্য করাও ছিল তার প্রতিদিনের কাজ। একটি বিখ্যাত ৩ দরিদ্র বোনের কাহিনী প্রচলিত রয়েছে। সেই সময়ে মেয়েদের বিয়ের জন্য যৌতুক দেওয়া ছিল বাধ্যতামূলক একটি প্রথা, কিন্তু এই ৩ বোনের পরিবারে যৌতুক দেওয়া ছিল একদম অসম্ভব ব্যাপার। তাই নিকোলাস ভাবলেন সরাসরি সাহায্য করলে পরিবার লজ্জিত হবে। তাই তিনি গোপনে সাহায্য করেন। রাতের অন্ধকারে চিপনির মাধ্যমে সোনার থলে ফেলে দেন। এর ফলে ৩ মেয়ের বিয়ে হয় আর তাদের জীবন পুরো বদলে যায়। এই গল্প থেকেই জন্ম নেয় নিকোলাসের দানের নিখুঁত উদাহরণ, যা সান্তা ক্লজের আধুনিক রূপের মূল রহস্য। নিকোলাসের দানশীলতা কেবল ৩ বোনের কাহিনীতেই সীমাবদ্ধ ছিল না। তিনি মানুষকে সাহায্য করতেন নানা উপায়ে। তিনি মানুষদের অনাহারে, অন্যায় আর দুর্ভিক্ষ থেকে নিরন্তর রক্ষা করে গেছেন। মাইরাস শহরে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন নিকোলাস এমনভাবে ব্যবস্থা নেন যে পুরো শহরের মানুষদের খাদ্য নিশ্চিত হয়। এমনকি মাইরার বন্দরে ভিড়ে থাকা একটি জাহাজ থেকে শহরের জন্য গম আনার অনুরোধও তিনি করেন। প্রথমে নাবিকেরা রাজি না হলেও নিকোলাসের মানবিকতা ও দৃঢ় ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়ে তারা বিপুল পরিমাণ গম শহরে আনেন। এই গল্প ও অন্যান্য দানশীল কাজের কারণে নিকোলাস দ্রুত দারিদ্রদের অভিভাবক হিসেবে পরিচিত হন এবং এভাবেই জন্ম নেয় সেন্ট নিকোলাসের কিংবদন্তি। তিনি এমন একজন মানুষ যিনি নিজেকে গোপনে উৎসর্গ করেন মানুষের কল্যাণে। তার মৃত্যু হলেও
ইউরোপে তার নাম এবং কাহিনী ছড়িয়ে পড়তে থাকে। প্রতিটি দেশ নিকোলাসকে নিজের সংস্কৃতি অনুযায়ী রূপায়ণ করে। যেমন ইতালিতে হাসি খুশি উপহারদাতা, জার্মানিতে শক্তিশালী ন্যায়পরায়ণ, আর ফ্রান্সে পরিচিত শিশুদের রক্ষক হিসাবে। আজ আমরা ভিডিওর এই পার্টে জানলাম কে এই সান্তা ক্লজ। পরবর্তী সেকেন্ড পার্টে আমরা জানব কিভাবে এই সেন্ট নিকোলাস সান্তা ক্লজে রূপান্তরিত হলেন, তিনি কেমনভাবে আজকের বিশ্ববিখ্যাত চরিত্র হয়ে উঠলেন। আর সবশেষে আজ 25শে ডিসেম্বর, তাই আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস।